যদি গোরা না কেমনে হইল কেমনে ধরিতাম যদি যদি গোরা না আসিত হইত কেমনে ধরিতাম দেহ যদি গোরা না কেমনে হইল কেমনে ধরিতাম যদি গোরা না আসিত কেমনে হইত কেমনে ধরিতাম দেহ আসিত কেমনে হইত কেমনে ধরিতাম দেহ প্রেম রস সীমা শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানত কে জগতে জানত কে প্রেম রস সীমা জগতে জানত কে জগতে জানত কে ওই রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে জগতে জানাতো কে ওই গৌর প্রাণে জগতে জানত কে আমরা কেউ তো জানতাম না গো আমরা কেউ তো জানিতাম না ওই গোরার কথা গোরার কথা আমরা কেউ তো জানতাম না গো গোড়ার কথা গোড়ার কথা আমরা কেউ তো জানতাম না গো আগমা আজ থেকে 536 বছর আগে আমাদের এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ পৃথিবীতে হরিনাম কি জিনিস কেউ জানত না। হরিনাম কাকে বলে কেউ জানতো না। আমাদের এখানে কি ছিল জানে? আমাদের এখানে কালী পূজা ছিল, কালী পূজা। আমাদের এখানে কালী পূজা হতো। কালী পূজা হতো যেমন আপনারা যদি এদিকে যান, যত আপনি উত্তরে যাবেন কালী পূজাই দেখতে পাবেন। প্রথম তারাপীঠ চলে যান, কালী মায়ের পূজা হয়। আরো এগিয়ে যান, কামাখ্যা মন্দির পাবেন, কিন্তু কৃষ্ণ মন্দির পাবেন না। এই কৃষ্ণ মন্দির কোথায় ছিল, এই নাম কোথায় ছিল, মহাপ্রভু যদি না আসতো আমরা জানতাম না। তাই কি বললেন, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ নাম, এ হরি নাম মধুমাখা আনিল রে কোথায় ছিল রে জয়
কৃষ্ণ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম মধুমাখা হরি নাম নদিয়া দেখুন, বৃষ্টি হচ্ছে বলে ভয় পাবেন না, কারণ এই বৃষ্টিতেই তো ভগবান এসেছিলেন। মনে পড়ে সেদিনের কথা? মায়েরা মাঝে মাঝে উলুধ্বনি দেবেন বৃষ্টিতেই ভগবান এসেছিলেন। ভীষণ বৃষ্টি, ভীষণ বজ্রাঘাত, তার মধ্যে ভগবান এসেছিলেন। তাই কি হয়ে তাই আমাদের ঘাবড়ালে চলবে না। বৃষ্টি হচ্ছে হোক, আজ দেখুন যে সময় যেটা সেটা তো হবে, তার সঙ্গে তো আমরা কিছু করতে পারবো না, অথচ আমাদের আনন্দ উৎসব করতে হবে। জন্মাষ্টমী দিনটা এমনই যে সেদিনকে বৃষ্টি হয়। বৃষ্টির জন্য ঘাবড়াবার কিছু নেই। যার ভাগ্যে আছে তিনি বলবেন, যার ভাগ্যে নেই। কারণ কি জানেন, এই মধুর নাম সবার ভাগ্যে হয় না। কে আনিল রে কোথায় ছিল রে, সুধা মাখা কৃষ্ণ নাম, হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। সবাই বলে, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম মধুমাখা হরি নাম নদিয়া নগরে প্রতি ঘরে ঘরে, নদিয়া করে প্রতি ঘরে ঘরে নদিয়া নগরে প্রতি ঘরে ঘরে, নদিয়া নগরে প্রতি ঘরে ঘরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম মধুমাখা হরি নাম কি আনলেন, কি এনেছিল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কে আনিল রে কোথায় ছিল রে, হরি নাম সুধা মাখা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম যখন যখন আমাদের উলুধ্বনি দেবেন মায়েরা, উলুধ্বনি দেবেন, ভালো লাগে। আচ্ছা, আমরা একটু জন্মলীলায় যাই, কারণ সময় কিন্তু খুব কম। আমাদের অন্য সময় খুব হয়, কিন্তু ভগবান ভক্তের কথা বা ভগবান কথা শুনতে খুব একটা সময় দেওয়া যায় না। তাই যা কিছু করতে হবে খুব তাড়াতাড়ি, কারণ সময় কম। খেলার রসে ছিল
ব্রজ শিশু সনে খেলা রসে শিশু সানে ব্রজ শিশু সানে খেলা রসে ছিল কানাই ব্রজ শিশু সনে খেলা রসে ছিল কানাই, ব্রজ শিশু সানে। কি বলছে মা? খেলা রসে ছিল কানাই ব্রজ শিশু সঙ্গে। কানাই তো ছোট, ওই কানাই কি করছে জানেন? ব্রজেতে যত তার বন্ধু ছিল, যেগুলো সহজে বললে বুঝবে না, বন্ধু ছিল, তাদের সঙ্গে খেলা করছিল। তাই পদকর্তা বলছে খেলা রসে ছিল কানাই ব্রজ শিশু সনে খেলা রসে ছিল কানাই, ব্রজ শিশু সানে। বলো গো, হেন কালে রাধার পদ পড়ে গেল মনে মনে। হেন বেলে রাধার বদন পড়ে গেল মনে। আগো মায়েরা বুঝতে পারছেন? খেলার রাস্তা ছিল, সেই সময় রাধা রানীর কথা মনে পড়ে গেছে। তার কারণটাও বলবো। কি বলছে? আগো হেন কালে রাধার পদ পড়ে গেল মনে। আর হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। রাধা বদন খানি মনে পড়িল, রাধা বদন খানি মনে পড়িল, রাধা বদন খানি মনে পড়িল, রাধার বদন খানি মনে পড়িল। মনে করুন, মনে করুন আমি কারোর সঙ্গে একটু ভাব করে ফেলেছি। এখন বন্ধুদের সঙ্গে খেলতে বসেছিলাম বটে, কিন্তু যখনই ওই ভাবির কথা মনে পড়ে গেছে, আর তো খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে কেন গো, না। কেন? এত সুন্দর খেলছিলাম, খেলা ভালো লাগছে না কেন? বদন খানি মনে পড়েছে, আর তো খেলা ভালো লাগে না। রাধা বদন খানি মনে পড়েছে, বদন খানি মনে
হরি হরি বল ভালো লাগে না মনে ভালো লাগে না রাধা বদন মনে পড়েছে আর তো খেলা ভালো লাগে না। আমার এই দাদারা, আমি আবারও বলি, কীর্তন সবাই করাতে চায় না। আমার দাদাদের গোবিন্দ যেন, আমার গুরুদেব যেন সুমতি দেয়, বছর বছর এরকম খুব সুন্দর অনুষ্ঠান করুক। আমার মতো অধমকে ডাকুক না ডাকুক, আরো ভালো কীর্তনিয়াকে ডাকবে, কিন্তু অনুষ্ঠান হোক। ওনাদের জন্য একটুখানি হরিধ্বনি দেবেন তো। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আগো কোথায় ছিলাম জানো? খেলাধুলা কিছুই ভালো লাগে না, খেলাধুলা কিছুই ভালো লাগে না। কার কথা মনে পড়েছে? রাধা রানীর কথা। কিন্তু এই যে বন্ধুরা রয়েছে, এদেরকে তো কিছু বলতে হবে, না বলে তো আর এদের সঙ্গে সঙ্গ ছাড়া যায় না। তাই গোবিন্দ আমার ছলনাময় তো। ঈশ্বর পরম বিষ্ণু কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, গোবিন্দ যিনি সর্বকারণের এই বৃষ্টি হচ্ছে বন্ধ, বৃষ্টি হচ্ছে বন্ধ হয়ে যাবে। ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। আগে একবার বলেছি, আবার বললাম, কেন? সর্বকারণের কারণ। এই যে বৃষ্টি হচ্ছে, এর কারণও তিনি। আচ্ছা, যদি শুকিয়ে যায়, একটু আগে কি দুর্ঘটনা ঘটেছে জানেন? আমি এসেছি, আমার মতো আরেকজন কীর্তনিয়াও এসেছে। আমি তো দেখে একটু ঘাবড়ে গেছি, বাবা দুজনে কখন গাইবো, সময় তো এইটুকু। বলে না না, ওনাকে নাকি ভুল করে চলে এসেছে। তা যেই ভুল করে আসুক, এই ভুলেরও কারণ তিনি। তাই তাই আমরা যে কজন বসে আছি, একান্ত ওনার ইচ্ছায়, ওনার ইচ্ছা ছাড়া একটা পাতাও হেলে না, একটা পাতাও হেলে না। আচ্ছা, আমি পালাতে যাই না, আর যদি ভাগবত কথা শুরু করে দিই আপনাদের সময় চলে যাবে। বলছে সখাদের, বলছে শোন সখা, আজকে না দেখ, আজকে আমার না খেলা ভালো লাগছে না, আজকে খেলা ভালো লাগছে না। কেন জানিস? তো সখারা বলছে কেন রে? সকালবেলা যখন এলাম, মাকে বলে এলাম, ও মা, যশোদা মা গো, যশোদা মাকে বলে এলাম, মা গোপালকে আমাদের সঙ্গে দিয়ে দাও, আমরা খেলাধুলা করে আবার বিকেলে তোমার গোপাল তোমাকে দিয়ে যাব। তাই গৌর হরি বল হরি বল। কিন্তু এখন যদি তোকে ছেড়ে যাই, তো মা তো আমাদেরকে একেবারে ভীষণ বকাবকি করবে। আর ওই যে বলাই দাদা, সে তো একেবারে রাখবেই না। বলাই দাদা সবসময় বলে, দেখ গোপালকে নিয়ে যেতে পারিস, কিন্তু রাখবি খুব সাবধানে, গোপাল যেন এদিক ওদিক না যায়। শোন ভাই, দাদাকে না, দাদাকে আমি যা বলবো তোরা তাই। কি বলবি? কহিও দাদারে আসবে কানু ফিরে, স্নান করে প্রেম মিলে। কহিও দাদারে আসবে কানু ফিরে, স্নান সারি প্রেমনি রে। কি জানিস ভাই, অনেকদিন প্রেম সাগরে ডুব দেই। প্রেম সাগর মা, প্রেম সাগর, যারা যারা বৃন্দাবন গেছেন, প্রেম সাগর দেখেছেন? দেখেছেন? আছে? তাহলে ওই প্রেম সাগর কার সঙ্গে প্রেম গো? ওই যার কথা মনে
সাগরে ডুব দেবে বলে কহিও দাদা রে আসবে কানু ফিরে কহিও দাদা রে আসবে কানু ফিরে প্রাণ করে প্রেম নিরে স্নান করে প্রেম নিরে তোমরা কহিও দাদা রে আসবে কানু ফিরে স্নানে সারি প্রেম নিরে স্নানে সারি প্রেম নিরে শোন শোন আমার দাদার কাছে মিছে বলো না আমার দাদার কাছে মিছে বলো না শোন দাদার কাছে মিছে বলো না আমার দাদার কাছে মিছে বলো না বলাই দাদা বড়ই সাদা দাদার কাছে মিছে বলো আমার বলাই দাদা বড়ই সাদা আমার সাদা মানে বোঝেন তো দাদা সব মিছে বলো আমি বোঝে না দাদার কাছে মিছে বলো না আমার বলাই দাদা বড়ই সাদা মিছে বলো বলাই দাদা বড়ই সাদা দাদার কাছে মিছে বলো বলাই দাদার কাছে মিছে বলো মিছে বলো শোন ভাই দাদার কাছে যেন মিছে কথা বলিস না দাদার কাছে মিছে কথা বলিস না তাহলে গিয়ে দাদাকে বলবি যখন তোর খেলাধুলা ভালো লাগছে না তাহলে আমরা তাই করি সখাদের বলছে চল সখা চল চল আমরা ফিরে যাই গোপালকে এখানে রেখে যাই ও ঠিক সময় চলে যায় সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন 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 যায় সাধিতে মনোমত সাজিতে মনোমত কি হয়েছে সখাদের সঙ্গে ছেড়ে দিয়ে এবারে কি বলছে ভালো করে শুনবেন সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন যায় সাধিতে মনোমত সাজিতে মনোমত মনের ইচ্ছা ছিল না কি ইচ্ছা জানেন আজ আমার গোপালের কি ইচ্ছা হয়েছে জানেন শুনলে বুঝতে পারবেন কেন আজকের দিনে এই লীলাটি পরিবেশন হচ্ছে গোবিন্দ আমার কি করেছে সখাদের ছেড়ে দিয়ে মনের স্বাদ মেটাবার জন্য তিনি কি করেছেন যমুনার তীরে গিয়ে দাঁড়িয়েছেন মনে আছে যমুনা ওরে বাবা কি কালো জল হ্যাঁ আমি বেশিরভাগ সময় নিয়ম সেবা মাসে যাই গিয়ে অনেকটাই কাদা কাদা পাই কিন্তু তার মধ্যেও গিয়ে নেমে পড়ি কারণ কি যমুনা এই কি রে তুই সেই যমুনার প্রবাহিনী যমুনা এই কি রে তুই সেই যমুনার প্রবাহিনী কোন যমুনা কে বলছে জানেন মহাপ্রভু যখন বৃন্দাবনে
গেছেন মহাপ্রভুকে দেখছে এইরকম কাদা, কিন্তু যখন তিনি লীলা করেছিলেন দাপর যুগে তখন তেমন ছিল না গো। তাই একটু একটু যেন মনে পড়ছে। কি পড়ছে? ও যমুনা, এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী, যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী। শুনেছি যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি, যার বিশাল তটে রূপের হাটে বিকালের কান্ত মনে। দেখো মহাপ্রভু বলছে যার বিশাল তটে রূপের হাটে, কোথায় মনে আছে না সেই বিশাল তট কোথায় না, যেখানে বসে তিনি ওই ব্রজ গোপিনীদের কাপড় নিয়ে নিয়েছিল তো, মনে আছে? এই গাছ, এই বিশাল তটে রূপের হাট। রূপের হাট কি ছিল? নবসখীরা ওখানে স্নান করতে আসতো। এই কি সেই গাছ? এই কি সেই বৃন্দাবন? এই কি সেই যমুনা? যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি, তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে। যমুনা, যমুনা এই রে তুই সেই যমুনা প্রবাহিনী, এই কি রে তোর সেই যমুনা। আরো বলছে কোথা চারু চন্দ্রা বলি, সেই সখীদের কথা মনে পড়ছে। মহাপ্রভু বৃন্দাবনে গেছেন তো কিছু ছিল না মা, আমি একটু আগে বলেছি না 536 বছর আগে কিছু ছিল না। 5020 বছর প্রায় গোবিন্দের জন্ম আজকে, এসব ভুলে গেছিল। 5038 ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। 5038 ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। আর চৈতন্য মহাপ্রভুর জন্ম না না 38। আচ্ছা বেশ, এ নিয়ে অনেক বিতর্ক আছে। চৈতন্য আমি মহাপ্রভুর ছিলাম না সে 537। সময়, আমি অত নিয়ে ঝগড়া করতে যাব না। আচ্ছা বেশ, যদি 5000 বছর হয় গো, সব বিলুপ্ত হয়ে গেছে, কিচ্ছু ছিল না। হরি বল। কে আনলো? আগেই বলেছি মহাপ্রভু, তিনি বৃন্দাবনে গিয়ে ওই সখীদের খুঁজে, কোথা চারু চন্দ্রাবলী, কোথা ভাসে জলকেলি, কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জলকেলি। রাস বিহারী বংশীধারী, রাস রাসবিহারী বংশীধারী, বামে তেরাই বিনোদিনী, এ রাসবিহারী বংশীধারী, বামে তেরাই বিনোদিনী। যমুনা এই রে তুই সেই যমুনা প্রবাহিনী। নিতাই গৌর হরি হরি বল। জয় গৌর হরি হরি বল, হরি বল। যমুনা এই সেই যমুনা প্রবাহিনী। আমার গোবিন্দ সেই করেছে জানেন।
দেখছে জানেন? যমুনাকে দেখছে আর তার মনের যা ইচ্ছা ছিল সেটা পূরণ করবে বলে। হ্যাঁ গো, যমুনার আবার কথা দিয়েছিল কখন? গোবিন্দ যমুনাকে কখনো কথা দিয়েছিল নাকি? কথা দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল। ওমা ভালো করে শুনবেন, এই জায়গাগুলো যদি ছেড়ে যান না পরীক্ষায় ফেল। যদি কোনোদিনও কেউ জিজ্ঞাসা করে কীর্তন শুনলে একটুখানি বলো না ভাই, বলতে পারবেন না। যমুনাকে কথা দিয়েছিল কখন জানে? আজকের দিনে রাত্রি 12:05 গোবিন্দ আমার প্রকট হলেন। মা কি নাম গো মায়ের? একটু বলে দেবেন, মাঝে মাঝে ভুলে যাই। হ্যাঁ আপনাদের কাছ থেকে শিখে নেবো, মা ভুলে যাই তো। এই সামনে যারা বসে বলতে হবে কিন্তু। হ্যাঁ, মা দেবকীর কাছে প্রকট হলেন, আর যেমনি প্রকট হলেন যা কিছু বন্ধন ছিল সব বন্ধন মুক্ত হয়ে গেল। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা মুক্ত হবে না কেন গো? আমি আগেও বলেছি, আবারও বলছি, পুনরায় শুনে রাখুন। তিনি হচ্ছেন সর্বকারণের কারণ। আর সেই কারণ যখন এসেছে 10টা তালা দিলেও খুলে যায়। সব জায়গায় তালা দেওয়া আছে। দাঁড়িরা সব দরওয়ানি করছিল, কংসের অর্ডার, যেই এই অষ্টম গর্ভের সন্তান হবে জানে না, ফাঁকি যায় বাবা, ওকে আমার চাই। কিন্তু কারণের কারণ যখন এসেছে তাকে আর কে বাধা দেয় গো? সব খুলে গেছে। বসুদেব কি করলেন? মাথায় করে ভগবানকে নিয়ে চলেছেন বৃন্দাবনে। মথুরা থেকে বৃন্দাবন যাচ্ছেন। এই মথুরা থেকে বৃন্দাবন যেতে গেলে ওই যমুনা আসে। এই যমুনা শুধু জল দেখছেন, জল নয়, গঙ্গায় স্নান করেন, গঙ্গা জল দেখছেন, গঙ্গা নয়। এরা সব ওই ওনার সৃষ্টি, এক দেহ থেকে সৃষ্টি। তাই যমুনাও কিন্তু ওনার থেকেই এসেছে। এই যমুনার কথা বলতে গেলে অনেক বড় লীলা হয়ে যায়, আমি ওখানে যাব না। শুধু বলি যমুনার কিন্তু ইচ্ছা ছিল যে তোমায় যুগল রূপে দেখতে চাই, যুগল রূপে দেখতে চাই, যুগল রূপে দেখতে চাই, যুগল রূপে দেখতে চাই। খালি যেন দিও না প্রভু, যুগল রূপে দেখতে চাই। কি যেন দিও না প্রভু, যুগল রূপে দেখতে চাই। দেখো যুগল রূপে দেখবে কি করে? কি করে যুগল রূপে দেখবে? সবে তো এসেছে, আয় পড়ে যাবে। সবে তো এসেছে গো। গোবিন্দ আসার প্রায় 15-20 দিন পরে রাধারানী এসেছেন। তাও কয়েকটা বছর চলে যায়। আমি বছরগুলো আরো মাঝখানে আছে, কারণ গোবিন্দের সঙ্গে রাধারানীর বয়সের তফাৎ ছিল। যখন ওনার বয়স 11 বছর, বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যায়, তখন রাধারানীর বয়স ছিল মাত্র 7 বছর। তাহলে 7 আর 4-এ 11, 4 বছর ছোট রাধারানী। রাধারানী 4 বছরের ছোট, কেউ ভাববেন না। আচ্ছা, রাধা কৃষ্ণের প্রেমটা কেমন বুঝুন। আজকালকার আমরা সব প্রেম করে বেড়াই আর মাঝে মধ্যে বলি আচ্ছা আবার দেখা হবে। যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। জনমে মরণে গতি আর নাই মোর, জনমে মরণে গতি আর নাই মোর। রাধা কৃষ্ণ বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল।
জ্যোতি